এই গল্পটি একটি ছোট টুনি পাখির। টুনি পাখি তার বাবা মায়ের সাথে একটি জঙ্গলে বাস করত। টুনির মায়ের নাম ছিল শিখা টুনটুনি, বাবার নাম ছিল রাজু টুনটুন। শিখা টুনির 3টি ছানা হয়েছিল, কিন্তু 3টির মধ্যে 2টি ছানা কিছুদিনের মধ্যেই মারা যায়। শুধু টুনি পাখি বেঁচে থাকে। টুনি একমাত্র ছানা বেঁচে ছিল, তাই তার বাবা মায়ের সে খুব প্রিয় ছানা ছিল। টুনির বাবা মা তাদের সব ভালোবাসা টুনিকেই দিত। একদিন সকালে, টুনি, মা, উঠে খাবার খেয়ে নাও, অনেক দেরি হয়ে গেছে তো। উঠো সোনা। হ্যাঁ মা, তুমি যাও, আমি এখনই উঠছি। মা, উঠে খেয়ে নিও, আমি নিচে কাজ করছি। কোনো কিছু প্রয়োজন হলে আমাকে ডাকিও কিন্তু। উঠো মা, আমি কাজ করতে গেলাম। হ্যাঁ মা, আমার কোনো কিছু দরকার পড়লে তোমাকে ডেকে নিব। শিখা টুনটুনি কাজ করতে বেরিয়ে পড়ল। টুনির মা টুনিকে খুব ভালোবাসতো, কিন্তু টুনির বাবা একটু আজবি ছিল। সারাদিন বাইরে থাকতো। যখন তার বাসায় আসার ইচ্ছে করত তখন বাসায় ফিরত। একদিন শিখা টুনটুনি টুনিকে বাসায় রেখে খাবার আনতে বাইরে চলে যায়। আর খাবার নিয়ে যখন বাসায় ফিরছিল, প্রচন্ড বাতাস ছিল। বাতাসে প্রবলে শিখা গাছের সাথে গিয়ে ধাক্কা খায়। ধাক্কা খেয়ে পড়ে যায়। ওরে বাবা রে, মরে গেলাম রে। আমার টুনিটা যে বাসায় একাই আছে, আমি কি করে বাসায় যাব এখন? আমার যে প্রচন্ড লাগছে। এই বাতাসে আমাকে কে সাহায্য করবে? আমার পাখাও ভেঙে গেছে। এ কথা বলে শিখা টুনটুনি গাছে নিচে একটু অপেক্ষা করে যে বাতাস থামলেই বাসায় যাবে। শিখা টুনটুনির একটা পাখা ভেঙে গেছে আর অনেক রক্ত বের হচ্ছে। তারপর বাতাস থামতেই শিখা টুনটুনি কোনো রকম কষ্ট করে বাসায় ফিরে আসে। টুনি মা, একটু বাইরে আয়। টুনি তার মায়ের কথা শুনে বাইরে আসে। মা, তোমার কি হয়েছে? এত রক্ত কেন মা? তোমার কি হয়ে গেল মা, বলো না। মা, আমার কিচ্ছু হয় নাই, মাথায় একটু আঘাত লেগেছে, শীঘ্রই ঠিক হয়ে যাবে। তুই খাবার খেয়ে নে মা, তুই সকাল থেকে কিচ্ছু খাস নাই। দাঁড়া, বানর ভাইকে ডাক দে, তোকে খাওয়াতে সাহায্য করবে। শিখা টুনটুনি বানরকে ইশারা করে ডাক দেয়। তারপর বানর সেখানে আসে। বানর ভাই, তুমি টুনিকে একটু খাবার খাইয়ে দাও আর আমার জন্য ওষুধ নিয়ে আসো। আরে শিখা বোন, তোমার কি হয়েছে? তোমার ডানা থেকে তো অনেক রক্ত বের হচ্ছে। আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি। তারপর বানর ঔষধ আনতে যায়, আর যখন ওষুধ নিয়ে আসে এসে দেখে টুনি কান্না করছে আর শিখা টুনটুনি চিরকালের জন্য চলে গেছে। এখন আমার মা নেই, আমি কাকে মা বলে ডাকবো? মা, ও মা, উঠো তুমি। আমি কার সাথে থাকবো মা, বলো? মা, আমায় ছেড়ে যেও না তুমি। তুমি না থাকলে আমি বেঁচে থাকবো কি করে? টুনি, মা এরকম বলেন না মা, সব ঠিক হয়ে যাবে। এরপর বানর টুনিকে জড়িয়ে ধরে, আর কিছুক্ষণ পর টুনির বাবা আসে। রাজু টুনটুন কিছুক্ষণ শোক পালন করে তার নিজের বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সে আবার বেরিয়ে চলে যায়, আর সন্ধ্যায় টুনির জন্য নতুন মা নিয়ে আসে। টুনি, এ তোমার নতুন মা। এখন থেকে তুমি যারাকে মা বলে ডাকবে। যারা, তুমি আমার টুনিমাকে দেখে রাখবে। টুনিমা, তুমি খেয়ে শুয়ে পড়ো। ঠিক আছে বাবা। টুনির বাবা রাজু টুনটুন আগের মতোই সকালে বাসা থেকে চলে যেত, সন্ধ্যায় বাসা ফিরতো। অন্যদিকে টুনি সৎ মা নিজের আসল রূপ দেখা শুরু করে দিয়েছে। সারাদিন বাসায় পড়ে থাকিস, যা একটু বাসাটা পরিষ্কার কর, আর পরিষ্কার করা শেষ হলে আমার পা টিপে দিবি। হ্যাঁ মা, করে দিচ্ছি।
এই বলে ছোট টুনি কাজ করতে যায়। টুনি সৎ মা তার সাথে তার ছোট ছানা তুলিকেও সাথে করে নিয়ে এসেছে। তাকে একটা কাজও করতে দিত না, সব কাজ টুনির দ্বারা করাই নিত। টুনি কখনো কখনো তার মাকে মনে করে খুব কান্না করত। মা, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? নতুন মা যবে থেকে এসেছে আমার দ্বারা সব কাজ করাই নেয়, আমাকে খুব বিরক্ত করে মা। আর ওরা নিজের মাকে রানীর মতো করে রাখে। আমার সাথে কেন এমন হচ্ছে মা? এরপর একদিন জারার মেয়ে তুলি টুনটুনি ঘুরতে বের হয়। তুলি উড়তে উড়তে এক জায়গায় গিয়ে থামে, আর ওকে দেখে কয়েকটা পায়রা ঘিরে ফেলে আর তুলিকে হয়রানি করা শুরু করে। কি তোমরা আমার সাথে এরকম করছো কেন? কে আছো? বাঁচাও, বাঁচাও আমাকে। ওই রাস্তা দিয়ে টুনি খড়ি আনার জন্য যাচ্ছিল। তুলির এমন চিৎকার শুনে টুনি সেখানে যায়। আরে তুলি, তুই এখানে কি করছিস? টুনি, আমাকে বাঁচা, এরা সবাই আমাকে ঘেরাও করছে। টুনি সবাইকে ভয় দেখিয়ে তুলিকে সেখান থেকে নিয়ে আসে। তুলি আর টুনি বাসায় আসে, আর তুলি সব কথা তার মাকে বলে। মা, আজ টুনি আমার প্রাণ বাঁচিয়েছে। আর যদি ও না থাকতো তাহলে ওই পায়রাগুলো আমাকে মেরে ফেলতো। টুনি অনেক ভালো মা, তুমি ওকে আর বকিও না। টুনির নতুন মা এসব শুনে খুবই লজ্জিত হয়। টুনিকে এত জ্বালিয়েছে সে, তারপরেও তার ছানা তুলিকে বাঁচিয়েছে। এরপর নতুন মা টুনিকে বলে, টুনি মা, আমাকে ক্ষমা করে দে, আমি তোকে অনেক কষ্ট দিয়েছি রে মা। আর তুই কি না আমার তুলি সোনাকে বাঁচিয়েছিস রে মা। আমি তোকে আর কষ্ট দিব না। এখন থেকে আমরা 3 মামে মিলে কাজ করব। তুই এখন থেকে আমার নিজের মেয়ে। আমি আমার ব্যবহারে খুব লজ্জিত। না মা, তুমি পুরনো কথা ভুলে যাও। আর আমার মা আমাকে খুব ভালো শিক্ষা দিয়েছে, আর আমি তোমার সাথে কোনোদিন খারাপ কিছু করতাম না। এ কথা শুনে নতুন মা খুব খুশি হয় আর টুনিকে জড়িয়ে নিয়ে আদর করতে থাকে। তুলি আর টুনি একসাথে তাদের বাসা বানায়, একসাথে ঘুরতে যায়, খেলে। টুনিও ভীষণ খুশি হয়। নতুন মা 2 মেয়েকে নিয়ে সুখে দিন কাটাতে শুরু করে। ব্যাস ব্যাস ভাগ্নে, এখানেই থাম। এটাই আমার বাড়ি, আর এই নিয়ে টাকা। ইরে মাইরি, বাগিনী মামি, তুমি আমায় এত বেশি টাকা দিলে কেন? এই নাও 15 টাকা নাও। আরে কি বলিস কি, পাগল টাগল হলি নাকি? টাকা কেন ফেরত নেব? বাজার থেকে আসতে তো 20 টাকা লাগে, তোকে তো 20 টাকাই দিলাম। না না বাগিনী মামি, আমাকে বোকা বানাতে পারবে না। শোনো, বনের বাজার থেকে বাগপাড়া 10 টাকা, বাগপাড়া থেকে আপনাদের বাসায় 10 টাকা, এই সব মিলে হলো 5 টাকা। তাই আমি 5 টাকা নিলাম। আমি কাউকে ঠগাই না বাপু, তোমার টাকা তুমি নাও। যাক বাবা, এখন বোকা রে। 10 যোগ 10 নাকি 5 হয়? যা বাবা, মাথাটাই ঘুরে গেল। ধুর বাবা, কখন থেকে শুধু জালে ফেলে যাচ্ছি, একটা মাছও পেলাম না। ও বুঝি মাছের বুঝি জ্বর হয়েছে, ওরা তো মনে হয় অসুস্থ, তাই বুঝি মাছ ধরা দিচ্ছে না। আর জ্বর হবেই না কেন? সারাদিন তো পানিতে ভিজেই থাকে। যাই, আর কষ্ট করে লাভ নেই, আজ বরং বাড়িতে যাই। মাছ তোরা থাক, আমি বাড়িতে যাই। বন্ধুরা, তোমরা এতক্ষণ যাদের দেখলে এরা হলো বোকা 2 ভাই, নান্টু আর বান্টে শিয়াল। তবে চলো তো দেখি 2 ভাইয়ের কি কাণ্ড। কই রে নান্টি বান্টি, তোরা কই? এদিকে আয়, তোদের জন্য সুসংবাদ নিয়ে এসেছি। ভাইরে, এই দেখ ঘটক মশাই এসেছে। মাইরি, ঘটক মশাই, কি খবর? হঠাৎ আমাদের বাড়িতে? তা আমাদের বিয়ে দিয়ে দেবেন নাকি?
হ্যাঁ রে হ্যাঁ, সেজন্যই তো এসেছি। তোরা যা বোকা হাদারাম, তোদেরকে তো কেউ বিয়ে করতে চায় না, তাও অনেক কষ্ট করে দুটো পাত্রী জোগাড় করে এনেছি। যতই হোক তোরা তো আমাদের বনেরই ছেলে, তোদের বিয়ে দেওয়া আমার কর্তব্য। দেখতো বাবা, ছবি দুটো পছন্দ হয় নাকি? ও মা গো, ওয়ান্ডারফুল। বাঘ মশাই, আমি এই মেয়েটাকেই বিয়ে করব। মাইরি খুব সুন্দর। না না, এই মেয়েটার ছবি একদম ভালো না। আমি এই মেয়েটাকে বিয়ে করব না। ভাই, তুই যে মেয়েটাকে বিয়ে করবি আমিও তাকে বিয়ে করব। দে দেখি ছবিটা। ওয়াও, ওয়ান্ডারফুল। হি 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 হি। না না, এই মেয়েকে আমি বিয়ে করব। স্যার বলছি স্যার। না না, এই মেয়েটাকে আমি বিয়ে করব। এই মেয়েটা আমার খুব পছন্দ হয়েছে। এটা আমার বউ হবে। আরে থাম তোরা, কি করছিস? ঝগড়া করছিস না? শোন, তোদের যতই হোক একটা মেয়ে তো পছন্দ হয়েছে, তাহলে যা ঝটপটে দুজনেই রেডি হ। এই একটা মেয়ের সাথেই বিয়ে দিব, কেমন? তৈরি হ তোরা। এ হে হে মাইরি, আমাদের বিয়ে হবে, আমাদের দুই ভাইয়ের এক বউ। এ হে হে, অনেক মজা হবে। লে হালুয়া, হা হা হা। ওই ওলে আমার সুন্দরী বৌরি, দেখি দেখি মুখখানা। ওয়াও, কি সুন্দর। জানো গো, আমি না কোনোদিন বিয়ে করিনি, এই প্রথম বিয়ে করলাম। হি হি হি। ও তাই বুঝি সোনা, আমিও তো প্রথমবার দুটো স্বামীকে একসাথে বিয়ে করলাম গো। বউ বউ, আজ তো বুঝি আমাদের বাসরাত। কিন্তু বউ, বাসরাত মানে কি এটা তো আমি জানি না গো, একটু বলো না গো। এই হারাম জাদা, বোকা হাদারাম কোথাকার, কি বলছিস কি এসব? হ্যাঁ, বাসরাত মানে কি জানিস নে? তাহলে বিয়ে করেছিস কেন? হ্যাঁ, বেশ হয়েছে, মার খেয়েছিস বোকা কোথাকার। বউ, তুমি ওর কথা একদম শোনো না তো, তুমি আমার কথা শোনো। আচ্ছা বউ, আমার না একটা কথা কোনোভাবেই মাথায় ঢুকছে না। কি কথা গো? বলো বলো, আমাকে বলো, বলো না গো। আচ্ছা বউ, আমাদের তো বিছানা একটাই, আমরা তিনজন, তাহলে একটা বিছানা কি করে ঘুমাবো? মাথায় ঢুকছে না মাইরি। তাই তো রে ভাই, এটা তো আমার মাথায় আসেনি। আমি থাকবো কই, তুই থাকবি কই, আর বউ থাকবে কই? আমরা তো থাকবো কই? উফ, চুপ, একদম চুপ। বলদের দল কোথাকার, তোরা কোথায় ঘুমাবি জানিস? মাটিতে ঘুমাবি, মাটিতে। যা নাম বিছানা থেকে। বোকা বোকা কথা বলে মাথাটা চিবিয়ে চিবিয়ে খাবে আমার। কই গো আমার দুই স্বামী, উঠো উঠো, এই দেখো গো, তোমাদের জন্য আমি চা এনেছি, উঠো উঠো। এই কে কে কে? আপনি আপনি সকাল সকাল আমাদের কাঁচা ঘুমটা ভেঙে দিলেন, এত বড় সাহস আপনার? ওগো, আমি তোমাদের বউ গো, বউ। অন্য কিসের বউ? কোন বউ? আমাদের তো কোনো বউই ছিল না, আমরা তো বিয়েই করিনি। ওরে আটকুড়োর বেটা রে, একদিন না যেতেই ভুলে গেলি নাকি? দাঁড়া, মনে করিয়ে দিচ্ছি তোদের। আহা বউ, লাগছে, মেরো না মাইরি, লাগছে। কি এবার মনে পড়লো যে ঘরে বউ আছে? যা এবার দুজনে কাজে যা। কি রে, হা করে কি দেখছিস? কি দিব নাকি? মাথাটা ফাটিয়ে দিব? হ্যাঁ, ওগো একটু কাপড়গুলো ধুয়ে দাও তো, আমার শরীরটা ভালো লাগছে না আজ। কাপড় ধুবো? কিন্তু বউ, আমি তো কোনোদিন কাপড় ধুইনি, আমি তো জানি না কিভাবে কাপড় ধুইতে হয় মাইরি। কিভাবে আবার ধুবে? পানি দিয়ে ধুবে। এত বড় হয়েছো আর কাপড় ধুতে পারো না? যাও যাও বলছি, নেকামো তাই না? কাপড়গুলো ভালো করে কেচে ধুয়ে শুকিয়ে রাখবে, এ আমি বলে দিলাম, না হলে কিন্তু খবর আছে।
অন্য কাপড় ধুইতেও হবে, শুকাতেও হবে। কি যে করি এখন? হ্যাঁ, পেয়েছি বুদ্ধি। কে বলেছে আমি বোকা? আমি তো চালাক। হি হি হি। আয় হায়, এই শ্বশুরের বেটা, এইটা তুই কি করেছিস? হ্যাঁ, কাপড়গুলো এভাবে চুলায় জাল দিচ্ছিস কেন? হ্যাঁ, আরে বউ, রাগ করছো কেন? শুনো, তুমি তো বলেছো কাপড়গুলো ভালো করে ধুয়ে দিতে হবে। আমি তো সেটাই করছি। এই দেখো, হাড়িতে কাপড়গুলো হুইল পানি সবকিছু দিয়েই চুলায় বসিয়ে দিয়েছি। এদিকে কাপড়ে পানি কাঁচা হয়ে যাবে, আর অন্যদিকে আগুনের তাপে পানিগুলো শুকিয়ে যাবে। হি হি হি। ভালো করেছি না বলো? দেখছো বউ, আমার মাথায় কত বুদ্ধি। ওরে গোবর পোড়া রে, তোর মাথায় খুব বুদ্ধি তাই নে? বাপের জন্মে কোনোদিন শুনিনি কাপড় চুলায় জাল দেয়। দাঁড়া। ওরে বাবা রে, মাথাটা থেতলে গেল রে। ওরে বউ রে, থামো থামো। আমার হয়েছে যত জ্বালা। ঘটক বেটা আমার বিয়ে দিল তো দিলই, দুটো বোকা হাদারামের সাথে দিল। এদের সাথে থেকে থেকে আমার জীবনটাই শেষ হয়ে যাচ্ছে। বউ, ও বউ, এই দেখো আমি তোমার জন্য মাছ এনেছি গো। কই গো তুমি? ও, এতক্ষণে আপনার বাড়ি আসার সময় হলো? তা দেখি কি মাছ এনেছে। এ কি, আজকেও ছোট মাছ? এই এই শ্বশুরের বেটা, তোকে একদিনে বলেছি না ছোট মাছ আনবি না, তবু আজ ছোট মাছ আনলি, বড় মাছ আনতে পারিস না? আসলে বউ, জালের মধ্যে তো বড় মাছ উঠেছিল, কিন্তু ওরা বেশি লাফালাফি করেছিল। মনে হয় পানির উপরে এসে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তাই ওদেরকে আমি পানির নিচে ছেড়ে দিয়েছি। জানো গো, আমি বোকা হতে পারি, কিন্তু কারো কষ্ট একদম সহ্য করতে পারি না গো। ওরে হারাম জাদা রে, খুব দয়াবান তুই তাই না? নে, মাছগুলো কেটে ধুয়ে আন যা। বোকা হাদারাম কোথাকার, মাছের জন্য কষ্ট হয় যত সব। এই ভাই, ওঠ ওঠ, বাইরে মনে হয় কেউ এসেছে। চল তো গিয়ে দেখি। এই যে কে ভাই আপনি? আমার জাল নিয়েছেন কেন? এই যে, এখানে কি করছেন? আমি চোর, তোদের বাড়িতে চুরি করতে এসেছি রে। ও, আপনি চোর? আমাদের বাড়িতে চুরি করতে এসেছেন? তা আগে বলবেন তো। বাহ বাহ, খুব ভালো তো। শুধু জাল চুরি করলেই হবে? ওই যে আমার রিক্সাটাও চুরি করে নিয়ে যান। নেন নেন। হ্যাঁ হ্যাঁ, ভাই ঠিকই কথা বলেছে। একটা জিনিস চুরি করে কি হবে? রিক্সাটাও নিয়ে যান, পারলে আমাদেরকেও নিয়ে যান। সর্বনাশ কাণ্ড! এই কোন বোকার বাড়িতে আসলাম? চোরকে না ধরে চুরি করতে বলছে। আমারটা ভালো। ভাই, তোরা 1000 বছর বেঁচে থাক, আমি গেলাম। ওগো, তোমাদের কি হলো? সাত সকালবেলা এভাবে কান্নাকাটি করছো কেন? বউরে, সাংঘাতিক কাণ্ড হয়ে গেছে মাইরি। গতকাল রাতে চোর আমাদের সামন দিয়েই জাল আর রিক্সা চুরি করে নিয়ে গেল। বউ, এখন কি হবে? কি করে আমাদের সংসার চলবে গো? এই এই শ্বশুরের বেটারা, তোরা থাকতে চোর কিভাবে পালালো? হ্যাঁ, চোরকে ধরতে পারিসনি হারামজাদারা? বউ, ধরবো কি করে? বেচারা অনেক কষ্ট করে চুরি করতে এসেছে, কি করে আটকাবো বলো? ওর বাড়িতে তো বউ বাচ্চা আছে না, কি বলো? ও, চোরের জন্য মায়া হয়েছে। তা তোদের বউ নেই? এই হারামজাদা, এখন সংসার চালাবি কি করে? হ্যাঁ, বোকা হাদারাম কোথাকার, বোকামি করে যে সব শেষ করলি। যা এখন যা,
কাজ করতে যা, যেখান থেকে পারিস কাজ করে বাজার নিয়ে আয়, যা হারামজাদারা। কিরে ভাই, এখন কি করবি? বোকার মতো তো সবকিছুই চোরকে দিয়ে দিলাম, এখন কি হবে? কাজ কোথায় পাবো আমরা? আমাদের মতো বোকাদের কে কাজ দিবে? জানি না ভাই, ওদিকে তো বউ আগুন হয়ে আছে, চল দেখি কোনো কাজ পাই কিনা। নান্টু আর বান্টি শিয়াল দুই ভাই সারা দিন কাজ খোঁজে, কিন্তু কেউ তাদেরকে কোনো কাজ দেয় না। হায় রে ভাই, আর কোনো লাভ নেই, আমাদেরকে কেউ কাজ দেবে না। ওই দেখ, একটা কাঁঠাল গাছ দেখা যাচ্ছে, চল ওখান থেকে দুটো কাঁঠাল নিয়ে বাড়িতে যাই, অন্তত বউয়ের হাত থেকে তো বাঁচবো। এই যে আমার নবাব স্বামীরা, এতক্ষণে আসার সময় হলো, তা বাজার কোথায় শুনি? বউ, আমাদের কেউ কোনো কাজ দেয়নি, আমাদের বোকা বলে তাড়িয়ে দিয়েছে, তাই কোনো উপায় না পেয়ে তোমার জন্য দুটো কাঁঠাল চুরি করে এনেছি, এই নাও। কি, তোরা কাঁঠাল এনেছিস? তাও আবার পচা কাঁঠাল? হারামজাদা, আমি পচা কাঁঠাল খাবো এখন? তোদের দুই বোকার জন্য আমার জীবনটাই শেষ হয়ে যাচ্ছে। দাঁড়া, আজ তোদের মাথা থেকে সব বোকামো দূর করব, দাঁড়া। ও বউ, মেরো না গো, মেরো না। ও বউ, দয়া করো, মেরো না। বউ, আমরা ছোট্ট থেকে এরকম বোকা, এজন্যই তো আমাদের এই হাল। বউ, তোমার মাথায় তো অনেক বুদ্ধি, তোমার বুদ্ধি দিয়ে আমাদের ঠিক করে নাও। আর মেরো না গো বউ, আর মেরো না। সত্যি বলছিস তো? আর বোকামি করবি নে? আচ্ছা ঠিক আছে, যা, আর মারবনি তোদের। তোরা যখন আমার জন্য পচা কাঁঠাল এনেছিস, তবে এটাই আমি কাজে লাগাবো। যতই হোক, তোরা তো আমার স্বামী। বউ, তুমি এই কাঁঠালের বীজগুলো দিয়ে কি করবে গো? ওগুলো আমরা চাষ করব, বুঝেছো? তোমাদের মোটা মাথায় তো ঢুকবে না এইসব। আমি তোমাদের যেমন যেমন বলবো, তোমরা তেমনটাই করবে, কেমন? এসো আমার সাথে, এসো। এই যে আমার বড় স্বামী, তুমি এই জমিটা চাষ করবে, কেমন? আর এই যে আমার ছোট স্বামী, তুমি পানি সেচ দিবে, বুঝেছো? নাও নাও, কাজ শুরু করে দাও। ভাই ভাই, এই দেখ, আমাদের জমিতে কাঁঠাল গাছ হয়েছে, আর বড় বড় কাঁঠালও ধরেছে মাইরি। হ্যাঁ ভাই, সবই হয়েছে আমাদের এই চালাক বউয়ের জন্য। সেদিন আমরা বোকামো করে পচা কাঁঠাল এনেছিলাম, আর আমাদের বউ বুদ্ধি খাটিয়ে আমাদের দিয়ে পচা কাঁঠালের বীজ চাষ করলো। ইহি, এখন আমরা কাঁঠাল বিক্রি করে আর বসে বসে খাবো, কেউ আমাদের বোকা বলতে পারবে না। দেখছো বউ, দেখছো আমাদের কত বুদ্ধি, আমরা কাঁঠাল চাষ করেছি। ইস, কত বুদ্ধি রে! আমার বুদ্ধি মতো কাজ করেছে জন্যই তো চাষ করতে পেরেছো, নইলে তোমাদের মতো বোকার দৌড় আমার জানা আছে। শোনো বউ, একদম বোকা বলবে না, কিন্তু যতই তুমি চালাক হও, মনে রেখো তুমি কিন্তু দুই বোকা স্বামীর বউ। ইহি, তবে রে, দাঁড়া। ওরে বাবা রে, ভাই পালা রে পালা।